দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবা আব্দুর রহমানের দিকে তাকালেন। সাহাবা কান্না করে। দরদে নবী ইশারা করে ডাকলেন, সাহাবা তুমি আমার কাছে চলে এসো। সাহাবা চলে আসলেন। নামাজের কায়দা তিনি বসে বলেন, সাহাবা আল্লাহর নবী বলেন, ওরে আমার আব্দুর রহমান, নবীর পবিত্র হাতখানা বাপ যে বরকতময় হাতখানাও। সাহাবা আব্দুর রহমানের মাথা হাত দিয়ে বলেন, সাহাবা কেন তুমি আমার দিকে চেয়ে চেয়ে কান্না করেছো বলো? আব্দুর রহমান নবীজির হাত দুখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলে, নবী গো আমি আপনার দরবারে একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ নাই। ওগো আল্লাহর নবীজি আজ 3 মাস পার হতে চলো নবী, 3 মাস ধরে নবী গাও আমি আপনার দরবারে আমি চলাফেরা করে। নবী আপনি যেই দিকে যান সেই দিকে আমি আপনার পেছন পেছন আমি চলে যাই। আল্লাহ রাসূল বলেন, ওরে আব্দুর রহমান তুমি কেন কাঁদো বলো? আব্দুর রহমান কান্না করতে করতে বলেন, নবী গো আমি আপনার 3 মাস ধরে অনেক কথা আমি শুনলাম। নবী আপনার দরবার থেকে কথা শোনার পর 1 ঘন্টা যদি আপনার চোখের আড়াল যদি আমি হয়ে যাই, ওগো দরদে নবী আপনার একটা কথা আমার আর মনে থাকে না, আমি সব ভুলে যাই। আল্লাহর নবী বলেন, সাহাবা 3 মাস ধরে তোমার একটা হাদিস মনে নাই বলে না বলে না নবী গো, এই জন্য আমি আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করেছিলাম, আমার কেন হাদিস মুখস্থ থাকে না? আল্লাহর নবী বলেন, সাহাবা আর কান্না করবা না, আমি তোমার পয়গম্বর রাসূল বসে আছে, নবীর পবিত্র রুমাল খানা বাবা পাগড়ি খানা খুললাম। আল্লাহ রাসূল সামনে বাপ যে পাগড়ি খানা রেখে দিয়া নবীজি আঙুল খানা দিয়ে রে বাবা দুটো দাগ টেনে দিলাম। হাজার হাজার সাহাবায়ে কেরাম বাপ যে তারা বসা ছিল। আল্লাহর নবীজি আব্দুর রহমানকে কাছে ডেকেছেন। হযরতে আবু বকর তিনি বাপজি তাকে তাকে দেখছেন, আব্দুর রহমানের কপাল খুলে গেল, কারণ আমার নবীজি ভালোবেসে আব্দুর রহমানকে কাছে ডাক দিয়েছে। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান আর কান্না করা লাগবে না। ওরে আব্দুর রহমান আমি দাগ টেনে দিলাম আঙুল দিয়াও, আমারে পবিত্র রুমাল খানা পাগড়ি খানা আব্দুর রহমান একটু নিয়ে তুমি বুকের সাথে তুমি জড়ে ধরাও। আব্দুর রহমান বলে, নবীর পাগড়ি খানা বরকতময় পাগড়ি খানাও বুকে ঠেকে দিয়ে আমি কি করলাম? নবীর পাগড়ি খানা আমি একটু মুখে হাত মোলালাম। আব্দুর রহমান বলেন, আমি নবীজিকে দিয়ে দিলাম। আব্দুর রহমান বলেন, খোদার কসম কেনা বলি, সেই দিন থেকে আমি আর মৃত্যুর আগ পর্যন্ত আমি নবীজির একটা হাদিস আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরা হাদিস দেখবেন বাবা, যত হাজার হাজার সাহাবায়ে কেরাম সবারই চেয়ে বাপজি বুখারীতে বাবা আব্দুর রহমানের সবচেয়ে হাদিস বাপজি বর্ণনা আছে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর নবীর জানের বন্ধু হযরত আবু বকরের বাপ যতগুলো হাদিস বয়ান করা নাই, শুধু আবু হুরায়রা ৭,০০০ বেশি বাপজি আব্দুর রহমান আবু হুরায়রা অনেকগুলো বাপজি হাদিস বয়ান করেছেন। সে আব্দুর রহমান নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন বাবা। উনি বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন। বিড়ালের বাচ্চা তফসির পাওয়া যায়, উনি ঘাড়ে করে নিয়ে বেড়াতেন না, এভাবে বিড়ালটা ধরে বাবা এইভাবে বগলা করে বাপ নিয়ে সব জায়গায় নিয়ে বেড়াতেন। ও বাপজি ভাইয়েরা আল্লাহর নবীজির কাছে গিয়েছেন নামাজ পড়তে বিড়ালের বাচ্চা নিয়েও। আমার বিশ্ব নবীজি একদিন দেখেছেন তা নয়, ওই আব্দুর রহমান বিড়ালটাকে এমন করে বাপজি বগল করে নিয়ে বেড়াতেন, হাত ঘষে ঘষে গায়ের সঙ্গে বাপজি ঘষ্টন লেগে লেগে বিড়ালের হাত থাকা জায়গা বাপজি পশম পর্যন্ত বেরোল ছিল না, যেমন ঘটা পড়ে যায় ওই রকম হয়েছিল আব্দুর রহমানের বিড়ালটা। একদিন মসজিদে নববীতে আসরে নামাজ পড়ার জন্য রে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন, হাইয়া আলাস সালাহ।
সাহাবারা যেখানে থাকতেন নবীজির সাহাবার বাপজি আজান হযরত বিলালের আজান শোনার পর সাহাবারা কেউ বাপজি আর থাকতেন না, দৌড়ে চলে যেতেন। ও বাপজি ভাইয়েরা, সাহাবারা জানতেন নামাজের কঠিন গুরুত্ব। বলেছেন নবী আমার, আমরা এখানে অনেক আছে বাপজি, আলেম বলেন হাজি বলেন, আমাদের বাপজি নামাজের গুরুত্ব কম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতে করতে নবী আমার মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেন, সাহাবারা আজান বিলালের আজান শোনার পর, আমার মুয়াজ্জিনের আজান শোনার পর যারা মসজিদে নামাজ পড়তে আসলো না, শরীর সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তে আসলো না, জামাতের গুরুত্ব দিল না, আল্লাহর নবী বলেন আমার মন বলে তার বাড়িটা আগুন দিয়ে আমি বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিই। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন, নবী হুজুর আপনি হুকুম দিলে আমরা আগুন ধরে দেব যারা আসবে না। নবী বলেন, না আমি হুকুম দিব না। বলে কেন? আল্লাহর নবী বলেন, সাহাবা তার বাড়িতে বিবি মাল বাচ্চারা রয়েছে, আগুন দিলে তাদের ক্ষতি হবে। কিন্তু সাহাবা আজান শোনার পর যারা নামাজ পড়তে আসে না, এই জন্য নবী আগুন ধরে দিব বললেন, বারণ করলেন। কিন্তু এটা নবীর বাপজি চরম গুরুত্বপূর্ণ কথা। সাহাবারা বুঝতে পেরেছেন আর নামাজ জামাত ছাড়া বাপজি অন্য জায়গায় ইচ্ছাকৃত পড়া যাবে না। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা আল্লাহর নবীর মসজিদে নববীর কথাটাও এক কান দোকান হতে হতে বাপজি আব্দুর রহমান নয়, ওই যে অন্ধ সাহাবা উম্মে মাকতুম দুই চোখে বাবা একেবারে দেখতে পায় না, তাদেরকে বাপজি অন্ধ বলা হয়। যারা এক চোখে দেখে তাদেরকে কানা বলে। ওই উম্মে মাকতুম অন্ধ সাহাবা নবীর কথা একজন সাহাবার মুখ থেকে শুনেছেন। সাহাবা লাঠি হাতে করে নিয়ে টুক 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 করে নবীজির বাবা দরবারে আসার পর বলে, নবী গাও আপনি বলেছেন আজান শোনার পর যারা মসজিদে নামাজ পড়তে আসবে না, ও নবীজি তাদের বাড়ি নাকি আপনার মন বলে আগুন দিয়ে পড়ে দেবেন। ও আল্লাহর নবীজি, আমি আপনার নবী না সাহাবা, আমি আপনার অন্ধ সাহাবা দেখতে পাই না। ও আল্লাহর নবীজি আমার জন্য কি ছাড় নাই? ও নবী আমার জন্য কি ছাড় নাই? যেমন বাপজি দেখবেন একটা মানুষ বাড়ি থেকে বাবা প্রায় 70 পার হয়ে বাপজি আপনার 70 আপনার 75 থেকে 76 কিলোমিটার বাড়ি থেকে পার হয়ে যদি চলে যায়, ওই লোকটার ক্ষেত্রে বাপজি কিছু নামাজের ছাড় আছে নাই? কসর নামাজ বলে যাকে, মুসাফির হালাতে নামাজ। 4 রাকাত ফরজ নামাজ হলে 2 রাকাত ফরজ নামাজ পড়লি বাবা তার পূর্ণ সব নামাজের সব আল্লাহ লিখে দেবেন। ওই অন্ধ সাহাবা নবীর কাছে বলে, নবী গো, ও নবীজি আমি যে 2 চোখে দেখতে পাই না, আমার জন্য কি ছাড় নাই? বিশ্ব নবী তাকে বলেন, সাহাবা তুমি তো 2 চোখে দেখতে পাও না, এটা আমি ভালো জানি। ওরে সাহাবা যাও, তোমার অসুবিধা হলে তোমার জন্য রুখসা দিয়ে দিলাম, ছাড় দিয়ে দিলাম। তুমি আজান শোনার পর আসতে না পারলে তুমি বাড়িতে নামাজ পড়বাও। সাহাবা অন্ধ সাহাবা হাসতে হাসতে চলে যাচ্ছেন। অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। দয়ার নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক থেকে সাহাবাকে ডাক দিয়ে বলুন, অন্ধ সাহাবা। সাহাবা অন্ধ হলে তো বাপজি কান ঠসা নাই। সাহাবা নবীর ডাক শুনে বাপজি পেছন দিকে ঘুরে তাকালেন, বলেন নবী গাও আপনি কেন আমাকে ডাক দিলেন? বলেন সাহাবা তুমি আমার কাছে চলে এসাও। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী বলেন, বেলাল নাই। ওরে উম্মে মাকতুম সাহাবা, ও অন্ধ সাহাবা শুনে নাও, আমার মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, এই সাহাবা তুমি বাড়িতে থাকো আর যেখানেই থাকো না কেন, আমার বেলালের আজান কি তোমার কানে পৌঁছায় নাও, আওয়াজ কি তোমার কানে যায় নাও? সাহাবা বলেন, নবী গো
আমি চোখে না দেখতে পারলে কানে দিব্যে শুনতে পাই। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি যে তোমাকে রুকসা দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম, ওটা আমি ফিরে নিলাম। ও সাহাবা, মসজিদের মুয়াজ্জিনের আজান যদি শুনতে পাও, আর যদি তোমার শরীর সুস্থ যদি থাকে সাহাবা, তোমাকে জামা ধরা লাগবে। বলুন সুবহানাল্লাহ। এতটুকু কথা আমরা নামাজের বাপজি শুধু বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে যদি একটু চিন্তা করি, ভাবতে পারে একজন সাহাবা অন্ধ, দুই চোখে দেখতে পাই না, যাদের চোখ নাই বাপজি তারা জানে চোখটা কত বড় দাবি। আমাদের চোখ আছে, চোখের শুকরিয়া আদায় করতে জানি না। গত এই দিন 5 আগে হবে, বাস্তব কথা বলছি, এই জলঙ্গের এই সাইডে জালসা ছিল, রাত্রি প্রায় তখন 2টো বাজে, বাড়ি আসছি ঠিক ঘোষপাড়া, ওই বাস স্ট্যান্ড থেকে একটু এসি একজন মানুষ দেখলাম অন্ধ ফকির, সেইভাবে হাত উনুনের বাপজি রাস্তা খুঁজছে বাড়ি যাবে। তো দেখলাম যেটা রাস্তা, সেই রাস্তা বাদ দিয়ে বাড়ির দিকে বাপজি ওইদিকে রাস্তা নেই। আমি আমার ভাইটাকে বললাম, এই একটু দাঁড়া না, এই ভাই মনে হয় রাস্তা ঠিক হয়নি, ওর বাড়ি তো জানি না। যাক, গাড়িটা একটু পেছন দিকে ঘুরে নিয়ে গেল, নিয়ে যাবলে, ভাই আপনি যাবেন কোথায়? তো বলছে আমি ওই টিকোর দিকে যাবো, মানে ঘোষপাড়ার ভিতর দিয়ে ঢুকবে। আমি বললাম যে ভাই এদিকে না, পেছনে আরো সরে যান, হাত কুড়ি যাওয়ার পর আপনি রাস্তা পাবে। বলে চলে যান, আমি ঠিক চলে যাব। বাপজি তাদের চোখ নাই, ওরা জানে চোখটা বাপজি কত বড় মূল্যবান। আমার বিশ্বনবী বলেছেন, মানুষকে আল্লাহ যে নিয়ামত দান করেছে, কিছু মানুষ দেখবেন বাপজি 2 হাতে কাজ করতে পারে না, তার পা মরা, তার বডিটা সুন্দর, অথচ দেখবেন রাস্তায় ভিক্ষা করছে। অনেক যুবক ছেলে কাজ করতে পারে না, পার্সোনাল কথা বলে দেখবেন বলে ভিক্ষা চাইতে লজ্জা পায়, কিন্তু উপায় নাই ভাই, যেহেতু পেট আছে। তার তুলনামূলক আল্লাহ আমাদেরকে হাজার হাজার কোটি কোটি গুণ ভালো রেখেছে, যে আমাদের হাত, 4 হাত পা আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করেছে। বাপজি আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আমার আল্লাহ বলছেন, ওরে বান্দা আমি যা নিয়ামত দান করেছি তোমাদেরকে, শুধু একটা নিয়ামতের যদি তোমরা তোমাদের কাছে হিসাব চাই যে আমি নিয়ামত দান করেছি, নিয়ামত যে তুমি শুকরিয়া কতটা আদায় করেছো, তুমি পারবা না, তুমি জাহান্নামে চলে যাবা। আমরা ভুলে যাই বাপ। আমি বলছিলাম এই জন্য বাপজি নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সাহাবা অন্ধ, সাহাবারও ছাড় নাই, কিন্তু একটা মনে রাখবেন বাপজি, অনেক মানুষ এই হাদিসটা শোনার পরে অনেক আবার বাড়িতে নামাজ পড়া বাদ দিয়ে দেয়। দেখা যায় যতই ঝড় বৃষ্টি হোক, দেখেন গ্রামে 1-2টা লোক থাকে মহল্লায়, সে যাবেই মসজিদে, বলে চাচা বাড়িতে নামাজ পড়েন না? বলে না, বাড়িতে আমার নামাজই হয় না, যদি পড়ি আমার মনে দুর্বল চলে আসে যে হবে না। এই জন্য বাপ যেদিন থেকে নামাজ পড়ি সেদিন থেকে মসজিদ ছাড়া বাড়িতে পড়ি নাই। বাপজি এটা করবেন না, ফরজ নামাজটা জামাতে গুরুত্বপূর্ণ পড়া লাগবে, যদি আপনার বিশেষ কোনো কাজ না থাকে। কিন্তু মসজিদ ছাড়া যে নামাজ হবে না তা নয়, নামাজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় তার নির্ধারিত একটা জায়গা ছিল, ওই জায়গা ছাড়া আর কোথাও নামাজ হতো না, ওটা কঠিন ছিল। আর আপনার আমার রসুলের জামানায় গোটা পৃথিবীতে নামাজ হবে বাপ, যদি জায়গাটা পাক হয়। আপনি নিচে পায়খানা, উপরে চেম্বার, ঢালাই করা আছে, জায়গা নাই অন্যদিকে, পায়খানার চেম্বারের উপরে পাটি পড়ে নামাজ হয়ে যাবে। ঘাটে বাপজি পাট জাগ দিচ্ছেন, পাটের উপরে দাঁড়িয়ে নামাজ হয়ে যাবে। এটা বাপজি সব সমান ক্ষেত্রে নয়। আপনি দেখছেন এখান থেকে আমার অসুবিধা যাওয়া, এখানে নামাজ পড়িনি, পড়ে নেন, কিন্তু ফরজ নামাজটা বাপজি বাড়িতে থাকলে, বাজারই থাকেন, যদি আপনার কোনো অসুবিধা না হয় চেষ্টা করবেন জামাতটা ধরার। সাহাবারা বেশিরভাগ তারা নামাজ
সুন্নাত আর নফল নামাজ তারা বাড়িতে পড়তেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রায় সাহাবারা ফজরের নামাজ বাড়ি থেকে ওযু করে সুন্নাত 2 রাকাত নামাজ পড়ে মসজিদে যেতে। কিছু মনে করবেন না বা, নামাজ পড়ছে চায়ের দোকানে মুসল্লির বিরোধিতা কথা হচ্ছে, হয় নাই? চায়ের দোকানে বলছে যে পায়খানাকে নষ্ট করে দিল, নাম করে না, বলে 5-6 জনা 3টার সময় ভোরবেলায় গিয়ে বাপজি আপনার ওই মসজিদে বাথরুম পায়খানা করছে। ওখানে অনেকে মসজিদে গোসলখানা বানিয়ে নিয়েছে, অথচ তার পাশে বাড়ি। বাপজি এটারও হিসাব লাগবে, মনে রাখবেন। মসজিদে পায়খানা করা না যায় যে নয়, কিন্তু আপনার বাড়িতে পায়খানা আছে, আপনি সেটা বাদ দিয়ে আপনি ইচ্ছাকৃত মসজিদের পায়খানায় যাচ্ছে, যে মসজিদে বাড়ির পায়খানা লোড হয়ে যাবে, এর হিসাব আপনাকে লাগবে। ওটা মুসল্লিদের যদি বেকায়দায় হয় নামাজ পড়তে গিয়ে বাপ, তাহলে সে জরুরাতের কারণে সে পায়খানা মসজিদে যাবে, বিদেশি মেহমান তার জন্য। কিন্তু আপনি সুস্থ অবস্থায় আপনি বাড়ি থেকে কায়দা করে 3টায় উঠছেন। এটা কেন বললাম? আমাকে বেশ কয়েকদিন থেকে কয়েকটা লোক বাপজি বলছিল, আমি দেখেছি একটা লোক, সেই লোক এখানে আছে, যেহেতু আমার বাড়ি তো দূরে নয় বাপ, এ পাশেই বাড়ি আমার, এই জন্য একজনাকে বলতে গিয়ে আরো 10 জনা যেন সাবধান হয়ে যায়। তাই প্রতিটা বাপজি ভাইকে বলি, বাপজি বেশিরভাগ সাহাবারাও সুন্নাত নফল নামাজ তারা বাড়িতে পড়তেন মাঝে মাঝে। নবী বললেন বাড়িকে তোমরা কবরগাহ বানায়ো না। কবরগাহে নামাজ পড়া যাবে? কথা বলে। এই জন্য নবী বলেন কবরগাহকে বাড়ি বানায় নামাজ, বাড়িকে কবরগাহ বানায়ো না। মাঝে মাঝে নামাজ পড়া বাপজি দরকার, সুন্নাত নফল গুলো। আমি বলছিলাম এই সে আব্দুর রহমান বিড়ালের বাচ্চা নিয়ে বৈকাল বেলা গিয়েছেন আসর নামাজ পড়তে। বিড়ালের বাচ্চাটাকে বাপজি রেখে দিয়েছে, রেখে দিয়ে বদনা থেকে অজু বানাচ্ছে বাপ। অজু বানাতে গিয়ে আপনার বারবার বদনাতে মুখ লাগিয়ে পানি পান করতে যাচ্ছে বিড়ালের বাচ্চা। আব্দুর রহমান বাম হাতে বিড়ালের বাচ্চাটাকে সরে দিচ্ছে, ও পানি খেতে দিবে না, অজু বানাচ্ছে পানি নিয়ে, হয়তো পরে খাওয়াবে। অজু করার পরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাল্লাম তিনি মসজিদে নববীর দরজায় বসে, নবী বারান্দাতে দরজার কাছে বসে আব্দুর রহমান আর বিড়ালের দৃশ্যখানা দেখছিলেন। হযরত আব্দুর রহমান সরে দিচ্ছে আর কুলি করছে, আবার সরে দিচ্ছে, আবার মুখে পানি দিচ্ছে, এভাবে কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেললো। কয়েকবার মুখ ভরতে গেল, দিল না। আব্দুর রহমান দেখলো এই বিড়াল তো শুনে না, যা পানি ছিল বদনায় কাত করে বলছেন নে খাও, লেখা। বিড়াল অবুলা সে পানি পান করলো। বিশ্বনবী হাত দিয়ে ঠেলা, তাও দেখলে তখনও কিছু বললেন না। যাহাতে বাপজি পানি খেতে দিলেন কয়েকবার ঠেলার পরে নবীজি মুচকে মুচকে হাসছেন আর বলছেন এই এই আবু হুরায়রা। ওর নাম কি ছিল বাপ? আগে বললাম আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান। নবীজি বলেন এই আবু হুরায়রা। বিড়ালকে বাপজি হিররাতুন বলা হয় আরবিতে। হিররাতুন মানে বাপজি বিড়াল, আর এই যে আবু, আব্বুন আরবিতে বলা হয় পিতাকে, বাপকে। নবীজি বললেন এ আবু হুরায়রা, এই বিড়ালের বাপ। এটা বাংলার ভাষা, মানে আমার রাসূলের ভাষা যদি বাংলা হতো তাহলে আব্দুর রহমানকে বলতেন এ বিড়ালের বাপ। নবীজি ওটাই আরবিতে বললেন এ আবু হুরায়রা। সারা পৃথিবীর মানুষ আবু হুরায়রার নামটা আর বাদ দিতে পারে নাই। বাপজি বিড়াল যদি কুপায়া হয়, অপায়া হয়, বিপদের সংকেত যদি দেখায় বিড়াল, তাহলে নবীর সাথে আব্দুর রহমান ঘোরাফেরা করেছে। নবী বলতেন এই বিড়াল নাজাইজ, এটা হারাম। আপনার আমার চেয়ে সাহাবারা রাসূলের কথাকে 1000 গুণ বেশি গুরুত্ব দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ।
এ হারাম শুনলি বিড়ালের পা ধরে টান মেরে ফেলে দিতে, কিন্তু ফেলেন নাই। নবীজি সাহাবা আবু হুরায়রা এই আব্দুর রহমান বিড়ালকে ভালোবাসতেন। এই জন্য বাপজি ধারণা করবেন না যে বিড়াল একটা কুপায়া জাত, বিড়াল রাখা যাবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, নবীজি এইভাবে কয়েকজনের নাম দিয়েছিলেন, তার মধ্যে আবু জেহেল এটা একটা নবীজি দিয়েছিলেন তার নাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এ বেঈমান আবু জেহেল অনেক পরীক্ষা করেছিল আমার রাসূলকে, অনেক পরীক্ষা, সে পারে নাই। হাদিসে পাওয়া যায় আবু জেহেল চেষ্টা করেছিল রাসূলুল্লাহর সাথে যেন মক্কার আবু জেহেলদের দলের লোক রাসূলের সাথে উঠা বসা যেন না করে। সব সময় বাপজি বারণ করে বেড়াতো। শুধু তাই নয়, তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আমার ভক্তরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন শুনবা না। নবীকে দেখলি তোমরা এইভাবে কেন আঙ্গুল দিয়ে বাড়াবা, তুলো ভরে দিয়ে বাড়াবা? ওরা জানতো রাসূলুল্লাহর এই জবান এত মিষ্টিময়, এত মধুর, নবীর 5 মিনিট যদি কথা শুনে সেই লোকটা ঈমান না নিয়ে এসে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতেন আর বেঈমানেরা পালিয়ে যেত, যারাই দাঁড়িয়ে শুনতো তারাই ঈমান এনেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হাদিস শরীফে পাওয়া যায় মক্কা নগরের রাসূল এক একটা বাড়িতে কয়েকবার কেড়ে গিয়েছে, সবাই মানেনি, কয়েকজনই মানে নিয়েছে। নবীজি দেখলেন মক্কার বাহির থেকে বাপজি এক নয় দুই নয় 50টা লোক বাপজি এসেছে, তারা এই কাবা শরীফে বাপজি হজ করতে, তওয়াফ করতে। আমার বিশ্ব নবীকে একটা বাচ্চা ছেলে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, এই মক্কার বাহির থেকে 50টা লোক দেখলাম, তারা কাবা শরীফের পাশে ফাঁকা জায়গায় মাঠে ওরা তাম্বু টাঙালো। নবীজি বললেন তাদেরকে দেখলে? বলে হ্যাঁ। বলে কটা তাম্বু টাঙিয়েছে? বাচ্চা ছেলেটা বলল 5টা। নবী বুঝতে পারলেন 50 জন যদি হয় এক একটা তাম্বুতে 10টা করে থাকবে। রহমতের নবী বুক ভরা আশা নিয়ে বাপজি চলে গেলেন সন্ধ্যার দিকে। নবী ওই ময়দানে নামাজ পড়লে, তাম্বু টাঙালে, তাম্বু টাঙিয়ে জাইতুন তেল দিয়ে বাপজি বাতি জ্বালালে। জাইতুন কোরআন শরীফে সূরা 3-এ দেখবেন লেখা আছে ওয়াতিনি ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বলুন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ 4টা জিনিসের কসম খেয়েছে। ওয়াতিন, 3 গাছের কসম। 3 গাছ কাকে বলে? ডুমুর গাছকে। 2 নাম্বার জাইতুন, জাইতুন গাছের কসম খেলে। ওয়াতুরি সিনিনা, ওই তুর পাহাড়, যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট উঠে আল্লাহর সাথে কথা বলতে। ওয়া হাযাল বালাদিল আমিন, বড় শহরের বাপজি কসম খেয়ে তারপরে বলেন আমি অতি উত্তম করে আমি মানুষকে বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি অতি উত্তম করে বানিয়েছি। এখন বাপজি পৃথিবীতে সেই সময় ওই ডুমুর গাছ আর জাইতুন গাছ ছাড়ার গাছ ছিল না, হাজারো গাছ ছিল। অথচ আল্লাহ পৃথিবীর মধ্যে ওই 2টা গাছের কেন কসম খেলে? বাপজি অনেক দেখেন মানুষকে দেখা যায় তারা অনেকে ডুমুর কিনে নিয়ে যে রান্না করে খায়, আর আমাদের বাড়ির পাশে যদি থাকে বলে সাঁওতালরা খায়, ইয়া খাবো খানা প্রেস্টিজ ভেবে নেয়। জাইতুন ডুমুর অনেক সেবা আছে তাতে, এ কসম খাওয়ার কারণ আছে তাতে। তাফসীরে তাদের ব্যাখ্যায় পাওয়া যায় অনেক গুণ। বাপজি এগুলো খাবে, জাইতুন তেল সুগারের পক্ষেও বাপজি চরম উপকারী।
জাইতুন তেল দিয়ে রুটি খাওয়া হয়, জাইতুন তেল বাপজি গায়ে মাখা হয়, আবার জাইতুন তেল দিয়ে বাপজি ওই কেরাসিন তেল দিয়ে যেমন আলো ধরানো হয়, ওইভাবে বাপজি জাইতুন তেল দিয়ে আলো জ্বালানো যায়। আল্লাহ রসুল জাইতুন তেল দিয়ে বাপজি ওই ময়দানে এক সাইডে গিয়েছে। আবু জেহেল বেঈমান আমার বিশ্ব রসুলকে যেতে দেখেছে। এ তো মদিনার লোকেরা, এরা তো জানে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে হয় সকালবেলায় তার কাছে যাবে। আর মুহাম্মদের কথা যদি ওরা শুনে নেয় তাহলে ওরা সবাই ওর লোক হয়ে যাবে, আর ওর লোক হয়ে গেলে আবার মদিনাতে ওরা বাড়ি যাবে, ওখানে গিয়ে তারা নবীজির দিনের দাওয়াত দিবে। আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক তার সংখ্যা তার বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। আবু জেহেল ওই রাত্রিবেলায় আরো ৮-৯টা বাপজি তার লোক নিল। লোক নিয়ে যাওয়ার পরে ওই ময়দানে তাম্বুর ভিতরে গেল রাত্রিবেলায়। আমার রসুলের তাম্বুর পাহা দিয়ে গেল, দেখলো যেখানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসা। আবু জেহেল ওই রাত্রিবেলায় সব তাম্বুর ভিতর থেকে বাপজি মদিনার বাসীদেরকে ডাকলো। 50 জন যুবক আর বৃদ্ধ সবাই মিলেছিল, সবাই বেরিয়ে আসলো। এসে আবু জেহেল বলল, ভাই আমি মক্কার বড় নেতা, এই আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি। মদিনার লোকেরা বলল, কি বলছেন তাই বলো। বলে, ভাই তোমাদেরকে সাবধান করে দিতে এসেছে। বলে, কেন? বলে, আজ রাত্রিবেলায় ওই যে তাম্বুখানা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই তাম্বুর ভিতরে আলা জ্বলছে। বলে, জ্বলছে। কাছে গেলে ওর ভিতরে একটা মানুষ ভরা আছে। এই মদিনার লোকেরা, ওই তাম্বুর ভিতরে লোকটা পাগলা, মক্কার সবচেয়ে বড় পাগল। ওই লোকটার কাছে যাবা না।